শ্রীরামকৃষ্ণ পরমহংসের ১৯০তম জন্মতিথি উৎসব পালিত হচ্ছে আজ বেলুর মঠ কামারপুকুরে। একেবারে সাড়ম্বরে পালিত হচ্ছে সেই অনুষ্ঠান। সকাল থেকে আমরা সেই ছবি দেখছি। বেলুর মঠ এবং কামারপুকুরে প্রচুর মানুষের সমাগম, প্রচুর ভক্ত তারা সকাল থেকে এসেছেন জন্মতিথিতে বেলুর মঠ এবং কামারপুকুর দর্শন করে ঠাকুরের মন্দিরে মঙ্গল আরতি, আর এর পর বেদপাঠ, স্তবগান, উষা কীর্তন, এই সমস্ত নানা আচার অনুষ্ঠান রয়েছে আজ দিনভর। কি অবস্থায় গেছে, মুখ করতুম আকাশ পাতাল জোড়া, আর মা বলতুম। আবার সময়ে সময়ে তার বিরহে অস্থির হয়ে মাটিতে এমন করে মুখ ঘষতুম যে কেটে গিয়ে জায়গায় জায়গায় রক্ত বের হতো। এভাবে কখনো ধ্যান ভজনে, কখনো প্রার্থনায় সারাদিন সে কোথা দিয়ে কেটে যেত হুঁশই থাকতো না। পরে সন্ধ্যা হলে যখন চারিদিকে শাঁখের আওয়াজ হতে থাকতো, তখন মনে পড়তো দিন শেষ হলো, আরেকটা দিন বৃথা কেটে গেল, মার দেখা পেলাম না। তখন দারুণ অনুতাপে মন এমন ব্যাকুল করে তুলতো যে আর স্থির থাকতে পারতুম না। মাটিতে আছড়ে পড়ে মা এখনো দেখা দিলি না বলে চিৎকার করে কাঁদতাম আর যন্ত্রণায় ছটফট করতাম। ধ্যান করতে বসে প্রথম প্রথম জোনাকির মতো আলো বিন্দু সকল দেখতে পেতুম। কখনো বা কুয়াশার মতো পুঞ্জ পুঞ্জ জ্যোতিতে চারিদিক ব্যাপ্ত দেখতুম। আবার কখনো বা গলানো রূপোর মতো উজ্জ্বল আলোক ঢেউয়ে সব কিছু ব্যাপ্ত দেখতুম। চোখ বুজে ওই রকম দেখতুম, আবার অনেক সময় চোখ খুলে ওই রকম দেখতে পেতুম। কি দেখছি বুঝতে পারতুম না, তাই মার কাছে ব্যাকুলভাবে প্রার্থনা করতাম, মা আমার কি হচ্ছে কিছুই বুঝি না, তোকে ডাকবার মন্ত্রতন্ত্র কিছুই জানি না, যা করলে তোকে পাওয়া যায় তুই তা আমায় শিখিয়ে দে, তুই না শেখালে কে আর আমায় শেখাবে, মা তুই ছাড়া আমার গতি বা সহায় কেউ যে নেই। মা এত যে ডাকছি তার কিছুই তুই কি শুনছিস না? রামপ্রসাদকে দেখা দিয়েছিস, আমায় কি দেখা দিবি না? করতে পারি শ্রীরামকৃষ্ণের নানা কথা, কাহিনী, গান, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হচ্ছে আজ তার জন্মতিথি উৎসব। বেলুর মঠের এই মুহূর্তের ছবিটা একবার দেখব। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। দেবব্রত, প্রচুর মানুষ সকাল থেকেই তারা ভিড় জমাচ্ছেন বেলুর মঠে, কি ছবি? দেখো, সকাল থেকে কেন বলা যায় যে ভোর থেকে এখানে এই বেলুর মাঠে আজ মানুষ বা ভক্তরা তারা ভিড় জমাচ্ছেন। তার কারণ আজকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের আজকে জন্মতিথি উৎসব, এবং ভোরবেলা একেবারে মঙ্গল আরতি দিয়ে মূল মন্দিরে সেই অনুষ্ঠানের আজকে সূচনা হয়, এবং তারপর বিভিন্ন অনুষ্ঠান চলছে। বেদ বাক্য পাঠ হচ্ছে, শ্রোত পাঠ হচ্ছে, পাশাপাশি উষা কীর্তন, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা তারা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের ছবি নিয়ে মঠ প্রদক্ষিণ করছেন, মূল মন্দির প্রদক্ষিণ করছেন, এবং এছাড়াও সারা দিন ধরে চলবে বিভিন্ন রকম অনুষ্ঠান। রামকৃষ্ণের জীবনী পাঠ হবে, হবে, এবং আরো বিভিন্ন অনুষ্ঠান চলবে, এবং আজকের দিনে প্রায় 50,000 ভক্ত সমাগম হবে বা তারও বেশি হবে এমনটা মনে করছে মঠ কর্তৃপক্ষ, এবং প্রত্যেকের জন্যই বিশেষ খিচুড়ি ভোগের আজ ব্যবস্থা থাকছে। এবং আগামী 9 তারিখ অর্থাৎ 9 মার্চ রামকৃষ্ণের জন্ম মহোৎসব পালিত হবে এই বেলুর মঠে, এবং সেদিন এই মঠে মেলা বসে, প্রচুর মানুষজন আসেন। আজকেও যেমন প্রচুর ভক্ত সমাগম হয়, সেদিনও সেই ভক্ত সমাগম হবে। এবং আমি একটু ছবিটা আবার দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, যে এই মুহূর্তে বেলুর মধ্যে দেখো সামনে দিয়ে একেবারে মূল মন্দিরের সামনে দিয়ে ব্যান্ড বাজিয়ে স্টুডেন্ট যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছেন তারা এখান থেকে তারা যাচ্ছেন এবং মঠ প্রদক্ষিণ করছেন।
এবং প্রচুর মানুষ এভাবেই তারা আসছেন এবং সারা দিন তারা এখানে কাটাবেন এমন আমরা অনেকের সাথে কথা বলে জানতে পারছি। তার কারণ বেলুড় মঠ মানেই একটা অন্যরকম অনুভূতি এবং আজকে আবার বিশেষ দিন শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আজকে জন্মতিথি উৎসব, ফলে সারা দিনটাই এখানে একটা অন্যরকম পরিবেশ এবং বহু মানুষ যারা এখানে রয়েছেন, ভক্তরা আসছেন, তারা জানাচ্ছেন যে একেবারে তারা সকাল থেকে এসে সারা দিন এখানে কাটিয়ে তারা এখানে সন্ধ্যারতি দেখে তবেই তারা ফিরবেন, এমনটাই আমাদের জানাচ্ছেন। প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন আজ সকাল থেকেই। দেবব্রত যে ছবিটা দেখাচ্ছিল, শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি উৎসব। প্রত্যেক বছরই আজ এই দিনটি জন্মতিথি পালিত হয় শ্রীরামকৃষ্ণের বেলুড় মঠ, কামারপুকুরের মতো জায়গাগুলোতে, এবং সেখানে অনেক ভক্ত সমাগম হয় সকাল থেকেই। নানা রকমের আচার অনুষ্ঠান, শ্রীরামকৃষ্ণকে স্মরণ, তার নানা কীর্তি, নানা কাজ, কথা, কাহিনীর মধ্যে দিয়ে বেলুড় মঠের এই ছবি। আর একই সঙ্গে আপনাদের কামারপুকুরের ছবিও দেখাবো। সেখানেও একই রকমভাবে সকাল থেকেই নানা আচার অনুষ্ঠান চলছে, জন্মতিথি উৎসব পালিত হচ্ছে। দিব্যেন্দু সরকার আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছেন। দিব্যেন্দু, কি ছবি এই মুহূর্তে কামারপুকুরে? হ্যাঁ দেখো শুভদীপ, সকাল থেকে কিন্তু কামারপুকুরে 190তম জন্মতিথি পালন হচ্ছে। বিশেষ পূজা পাঠ শুরু হয়েছে, যাগযজ্ঞ, হোম এবং যে দুপুরে যে আরতি, সব মঙ্গল আরতি হচ্ছে। প্রচুর মানুষ এসছেন এবং এলাকার প্রায় 20 থেকে 25টি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা, বেশ কয়েক হাজার ছাত্রছাত্রীরা সবাই অংশগ্রহণ করেছেন। বহু দূর দূরান্ত থেকে আসা বহু ভক্ত, তারা সকাল থেকে গোটা কামারপুকুর এলাকা প্রদক্ষিণ করছেন। কেউ স্বামী বিবেকানন্দের মডেল সেজেছে, কেউ সারদা মায়ের মডেল সেজেছেন, আবার কেউ রামকৃষ্ণ দেবের মডেল সেজেছেন। এইভাবে কিন্তু ঢাক, ঢোল সহ এবং রনপা, আদিবাসী নৃত্য, কলসী নৃত্য থেকে শুরু করে যে প্রশাসন, সেই প্রশাসন কিন্তু আজ অত্যন্ত সুশৃঙ্খলভাবে, সুসজ্জিতভাবে গোটা কামারপুকুর এলাকা প্রদক্ষিণ করছেন। আমরা দেখতে পাচ্ছি যে নানা অনুষ্ঠান চলছে আজ কামারপুকুরেও সকাল থেকেই। দিব্যেন্দু, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।